নমস্কার, সকলকে স্বাগত জানাই। মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ মাধ্যমিকের যে ভূগোল সাজেশন সেই সাজেশন এই প্রথমবার এত সুন্দর করে দেওয়া হচ্ছে ইউটিউবে। তো তোমরা এটা দেখো, প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল সমস্ত অধ্যায় ভিত্তিক আলোচনা রয়েছে। বড় প্রশ্নের উত্তরগুলো কিন্তু সব এখান থেকে পাওয়া যাবে। তো আমরা কোয়েশ্চেনগুলো দেখার আগে আমরা দেখবো আগে কোয়েশ্চেন প্যাটার্নটা কি ধরনের রয়েছে। সেই হিসাবে কোয়েশ্চেন প্যাটার্ন আমরা সকলেই জানি, রিটেন 90 নম্বরের পরীক্ষা এবং অরাল রয়েছে 10 নম্বর। তো আমরা দেখে নেব কোয়েশ্চেন প্যাটার্নটা কি ধরনের রয়েছে। এমসিকিউ রয়েছে 14টি, শুদ্ধ অশুদ্ধ 6টি, শূন্যস্থান পূরণ রয়েছে 6টি, এসএকিউ অর্থাৎ এক বাক্যে উত্তর যেগুলো রয়েছে সেটা রয়েছে 6টি, বাম দিক ডান দিক অর্থাৎ যে বাম দিকে ডান দিকে লেখা থাকবে ওগুলো মিলিয়ে করতে হবে, ওটা 4 নম্বরের। টেস্ট পরীক্ষা তোমরা দিয়েছো, দেখবে টেস্ট পরীক্ষা তো ওরকম ছিল। 2 নম্বরের প্রশ্ন থাকছে 6টি অর্থাৎ 12 নম্বর। এরপরে বড় প্রশ্নে চলে আসি। 3 নম্বরে থাকছে 4টি যেখানে 12 নম্বর, এটাতে অথবা থাকবে। 5 নম্বরের 2টি 10 নম্বর অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে 5 নম্বরের 2টি, আবার 5 নম্বরের 2টি 10 নম্বর সেটা হচ্ছে আঞ্চলিক ভূগোল থেকে, এবং 10 নম্বরের একটি রয়েছে মানচিত্র। তো আমরা চলো এরপর সাজেশনস গুলো দেখি আর সাজেশনস গুলো শুরু করি। প্রাকৃতিক ভূগোলে যে 3টি চ্যাপ্টার তোমাদের রয়েছে সেখান থেকে 5 নম্বরের 2টি প্রশ্ন পড়বে। তো 2টি প্রশ্ন থাকবে, 4টি করতে হবে 2টি। তো সেই হিসাবে আমি সাজেশনস দিয়েছি, মোট 6টি কোয়েশ্চেন দিয়েছি, সেই 6টির মধ্যে তোমরা 2টি অবশ্যই পেয়ে যাবে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্টি বা সৃষ্ট 3টি প্রধান ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতা কিভাবে নিয়ন্ত্রিত হয়, এবং 3 নম্বর প্রশ্ন রয়েছে জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন থাকছে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি আলোচনা করো। এগুলো কিন্তু খুব সুন্দর করে লেখা যাবে যদি তোমরা বইটা একবার দেখো, দেখে পরে জাস্ট কয়েকটা পয়েন্ট মনে রাখলে তারপর নিজে গুছিয়ে লিখলে আরো ভালো নাম্বার পাওয়া যাবে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে আয়ন বায়ু ও পশ্চিম বায়ুর পার্থক্য নিরূপণ করো। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে এই 6টি সাজেশনস তোমাদের রইল। এই 6টি সাজেশনস এর মধ্যে থেকেই তোমরা 2টি কোয়েশ্চেন অবশ্যই পাবে, আর প্রত্যেকটা কোয়েশ্চেন পড়ে যাও। এই ধরনের কোয়েশ্চেন পড়বে, এর বাইরে কিন্তু কোয়েশ্চেন থাকবে না। এরপর আমরা আঞ্চলিক ভূগোল দেখে নেব। আঞ্চলিক ভূগোলও সেম থাকবে, 5 নম্বরের 2টি কোয়েশ্চেন করতে হবে, মোট 4টি কোয়েশ্চেন থাকবে। তো প্রথম কোয়েশ্চেন রয়েছে ভারতে ধান উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। এই ধরনের যে কোয়েশ্চেনগুলো থাকবে, ধান উৎপাদন, গম উৎপাদন, চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ, সিমিলার হবে প্রত্যেকটা, শুধু ধানের জায়গায় চা বসবে, চায়ের জায়গায় গম বসবে, সিমিলার হবে কোয়েশ্চেনটা। এইটা মাথার মধ্যে ঢুকিও, একটু স্মার্ট ভাবে খেলো। 2 নম্বর হচ্ছে পূর্ব ও মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। এবং 3 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের নগরায়নের মূল সমস্যাগুলি আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি লেখো। জনসংখ্যা বৃদ্ধির কারণ তোমরা জানো, তাও একবার বইটা দেখে নেবে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। তাহলে আঞ্চলিক ভূগোল থেকে থাকছে এই মোট 5টি কোয়েশ্চেন। এই 5টি কোয়েশ্চেনের মধ্যে 2টি কোয়েশ্চেন তোমরা পাবে, কিন্তু আমি যেরকম ভাবে বললাম, যেমন ধান চাষের অনুকূল পরিবেশ, চায়ের অনুকূল পরিবেশ, এগুলো কিন্তু একটু করে নিও, বাদ বাকি সব এখান থেকেই পাবে। এরপর 3 নম্বরের কোয়েশ্চেন থাকবে কিন্তু 4টি, যেটা তোমরা কোয়েশ্চেন প্যাটার্নে আগেই দেখলে। এই 3 নম্বরের কোয়েশ্চেন গুলো প্রাকৃতিক এবং আঞ্চলিক ভূগোল, যে তোমাদের টোটাল চ্যাপ্টার রয়েছে 7টি, ওই 7টি চ্যাপ্টার থেকেই থাকবে, মানচিত্র বাদ দিয়ে, মানে 6টি চ্যাপ্টার থেকে। তো এখানে কোয়েশ্চেন গুলো কেমন থাকবে, একটি কোয়েশ্চেন থাকবে সেটার অথবা দিয়ে আবার একটি কোয়েশ্চেন থাকবে, অর্থাৎ অথবা সমেত টোটাল 8টি প্রশ্ন থাকবে, তোমাদের করতে হবে 4টি। প্রথম প্রশ্ন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় 3R কথাটির অর্থ কি। 2 নম্বর কোয়েশ্চেন উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখো। এখানে বৈশিষ্ট্য পড়তে পারে বা গুরুত্ব পড়তে পারে, আমি দুটোই দিয়ে দিয়েছি। 3 নম্বর হচ্ছে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো বা পার্থক্য আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠার 3টি অনুকূল পরিবেশ লেখো। এটা বড় কোশ্চেনে পড়তে পারে। 6 নম্বর প্রশ্ন হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। তোমরা জানো, এটা নিজের থেকে লিখতে পারবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা আলোচনা করো। এবং 8 নম্বর প্রশ্ন হচ্ছে তামিলনাড়ু রাজ্য কিভাবে জল সংরক্ষণ ব্যবস্থা কার্যকরী করেছে তা আলোচনা করো। তাহলে এই তোমাদের হয়ে গেল 5 নম্বর এবং 3 নম্বরের সাজেশনস। এরপরে তোমাদের 2 নম্বর আর সাজেশনস বা এমসিকিউ যদি তোমরা পেতে চাও কমেন্টে জানাও। আমি এখন করলাম না, আমি জানি না 2 নম্বরের সবকটাই তো পড়তে হবে পুরো বইটা নিয়ে, তো সেই জন্যই করিনি। তো যদি তোমাদের একান্তই দরকার হয় তো তোমরা জানিও। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক ফর ইউর এক্সাম।